আমার কাছে যেটা মনে হচ্ছে যে অনেক দিন একটা ঘর বন্ধ ছিল, হঠাৎ করে কেউ একজন জানালাটা খুলে দিয়েছে, দরজাটা খুলে দিয়েছে। এবং এখন আমাদের আসলে মূল চ্যালেঞ্জটা হলো এই যে খোলা দুয়ার এবং খোলা জানালা, এটা যেন খোলাই থাকে। এটাই আমাদের চ্যালেঞ্জ। সেটা শুধু সাংবাদিকতার ক্ষেত্রে না, সেটা রাজনীতির ক্ষেত্রে, সেটা আইনের শাসনের ক্ষেত্রে, সব ক্ষেত্রেই। তো এটা সাস্টেইনেবল, আমার কাছে যেটা মনে হয় যে সাস্টেইনেবল তখনই হতে পারে যখন গণমানুষ বা জনগণ যখন এটার সাথে এই সাস্টেইনেবিলিটিটা অ্যাচিভ করার জন্য যখন সবাই এটাতে ইনভলভ হবে। বাংলাদেশে আমরা সবসময় একটা জিনিস আনফর্চুনেটলি আমরা যেটা দেখি যে আমরা সবসময় আশা করি সরকার কিছু একটা করে দিবে। এটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, অন্তর্বর্তীকালীন সরকার হোক, আমরা দাবিটা জানাই যে এটা কেন করে দেওয়া হচ্ছে না। মিডিয়ার ক্ষেত্রে যদি মিডিয়া ওই আইনটা কেন করা হচ্ছে না, এটা কেন বাতিল করা হচ্ছে না, হ্যাঁ, আমরা খুব বেশি একটা প্যাসিভ ক্রিটিসিজমের একটা জায়গায় থাকি। কিন্তু অ্যাক্টিভলি যে একটা চেঞ্জ আনতে হবে বা একটা চেঞ্জ যেটা এসেছে সেটা ধরে রাখার জন্য যে কাজটা করতে হবে, সেটা আমরা অনেক সময় করি না বা বেশিরভাগ সময় করি না। তো গোয়িং ব্যাক টু ইয়োর কোয়েশ্চেন অ্যাবাউট সাস্টেনেবিলিটি, গণতন্ত্র তখনই সাস্টেনেবল হয় যখন গণমানুষ এটার সাথে সম্পৃক্ত হয়। এটা কোনো সরকারের বা কোনো বিশেষ রাজনৈতিক দলের কাজ না। এই প্রশ্নটাকে আমি এইভাবেই দেখি। কিন্তু গণমানুষ সম্পৃক্ত হওয়া তো আরও অ্যাক্টর আছে, তাদের ইচ্ছা অনিচ্ছার উপরও নির্ভর করে। চাইলেই গণমানুষ সব কিছুর সঙ্গে সম্পর্কিত হতে পারে না। সেটাই, আমাদেরকে তো এখন গণমানুষকে সম্পৃক্ত করার ক্ষেত্রে আবার গণমাধ্যমের একটা ভূমিকা আছে। গণমাধ্যমকে একটা স্পেস ক্রিয়েট করতে হয়, জনপরিসর ক্রিয়েট করতে হয়। বিগত কতগুলো বছর আমরা দেখেছি যে খুব মেইন স্ট্রিম বা লিগেসি মিডিয়ায় যে চ্যানেলগুলো আছে, যে প্ল্যাটফর্মগুলো আছে, ভ্যানুগুলো আছে, এগুলো তো সিভিয়ারলি রেস্ট্রিক্টেড ছিল। আপনার প্রোগ্রামটা হয়তো কিছুটা ব্যতিক্রম, কিন্তু আপনাকেও কিন্তু অনেক চাপ নিয়ে কাজ করতে হয়েছে। আমরা পত্রিকায় দেখেছি, আপনি টুইটারে অনেকবার নিজে এটা বর্ণনা করেছেন। শেষ পর্যন্ত আমরা দেখলাম যে বাংলাদেশের যে জনপরিসর, এটা তো ফেসবুকে চলে গেল অনেকটা, হ্যাঁ, অথবা ইউটিউবে চলে গেল অনেকটা। আমি মনে করি যে গণমানুষকে মানে এই যে গণতন্ত্র প্রতিষ্ঠার ধারায় এই মিশনটাতে গণমানুষকে সম্পৃক্ত করতে হলে গণমাধ্যমকে মানে মিডিয়া আউটলেটসগুলোকে একটা ভূমিকা রাখতে হবে। আর আরেকটা জিনিস হলো, এটা তো কেউ আমাদেরকে আসলে ওই যে বলে না হ্যান্ডিং ওভার অনেক গোল্ডেন প্ল্যাটার, হ্যাঁ, কেউ তো আমাদেরকে একটা বাটিতে তুলে সার্ভ করে দিবেন। এটা আমাদেরকে নিতে হবে, এটা আমাদেরকে আদায় করে নিতে হবে। মিডিয়া সংস্কার এটা তো বিশ্বের অন্যান্য দেশেও যেখানে হয়েছে, আমরা তো মানে নতুন করে তো আর উই ডোন্ট হ্যাভ টু রিইনভেন্ট দ্য হুইল। এবং মিডিয়া সংস্কার যখন আসে অন্যান্য জায়গা থেকে একটু ডিফারেন্ট। এটা আমরা তো মিডিয়াকে ফুড স্টেট বলি না। প্রথমত হলো যে এইখানে কিন্তু মানে উন্নত দেশে বা গণতান্ত্রিক দেশগুলোতে, ইভেন আমাদের পার্শ্ববর্তী নেপালেও আমরা দেখব যে মূলত মিডিয়া সংস্কারটা মিডিয়ারই কাজ, মানে ইন্ডাস্ট্রির কাজ। সরকার এটা করে, মানে সেটাই বলছিলাম, যেটা ভেতরকার কাজ, এটা ভেতরকার কাজ। যেমন খুব নর্মাল কিছু জিনিস, যে বাংলাদেশের যে মিডিয়া ইন্ডাস্ট্রি, এটার মানে সম্ভাবনা অফুরান। আমরা এত বড় একটা দেশ ইয়ের দিক থেকে, জনসংখ্যার দিক থেকে, যে আমাদের মিডিয়া মার্কেটটা দেখলে, ধরেন আমার জার্মান কলিগরা, আমরা যখন ডিডব্লিউতে একটা ডকুমেন্টারি করি, তো ওদের সাথে আমার ওই একটা ডকুমেন্টারির আগের দিন রিলিজ হবে, এর আগের দিন আমার কথা হচ্ছিল। তো ওরা ওকে জাস্ট মজা করে জিজ্ঞেস করতেছে যে কত ভিউ হতে পারে। বলছে এটা 24 ঘন্টার মধ্যে এটা 1 মিলিয়ন ক্রস করবে। দে ওয়ার শকড, এটা কি বলতেছো তুমি? এবং ওইটা সম্ভবত 6 বা 7 ঘন্টার মধ্যে ইট ক্রস দ্য 1 মিলিয়ন ভিউ, অ্যান্ড দে ওয়ার লাইক কিউ, মানে অদ্ভুত ব্যাপার। কিন্তু এটা আমার বাংলাদেশের জন্য এটা কিন্তু খুবই নর্মাল। আমি মার্কেটের ইনর্মিটিটা বলছি। এই মার্কেটটা দেখেন কেউ কিন্তু ট্যাপ করেনি, মানে বিজনেস সেন্সে কেউ ট্যাপ করেনি। সবগুলা বেশিরভাগ মিডিয়া হাউস, কয়েকটা ছাড়া আছে, ডেইলি স্টার, প্রথম আলো, প্রফেশনালি তারা জার্নালিজমকে একটা বিজনেস প্রোডাক্ট হিসেবে মানুষের কাছে সেল করতে চেয়েছে। অনেক সমালোচনা আছে, সেখানে যাচ্ছি না। কিন্তু বাকি বেশিরভাগ মিডিয়া হাউসগুলো যদি আপনি দেখেন, তারা ইভেন প্রফিট মোটিভটাও দেখেনি। তারা যেটা করেছে, তারা মূলত তাদের ওনারদের
রাজনৈতিক স্বার্থ, যেটা গোষ্ঠী স্বার্থ, সেটা রক্ষা করতে চেয়েছে। আওয়ামী লীগের কিছু চ্যানেল ছিল, তারা তো সরাসরি একেবারে কোমর বেঁধে রাজনৈতিক প্রোপাগান্ডা করেছে। হ্যাঁ, তো আমাদের মিডিয়াতে প্রথমে আমাদের বিজনেসটা ঠিক করতে হবে, যে জনগণের সামনে আমরা ভালো জার্নালিজম, ভালো সংবাদ, ভালো এন্টারটেনমেন্ট এটা কিভাবে দিতে পারি। আরেকটা হলো সেলফ রেগুলেশন, যে আমি খুব বেসিক কিছু জিনিস, যেমন আমার বিরুদ্ধে আপনি যদি একটা রিপোর্ট করেন, আপনি আমাকে অন্তত সুযোগ দেবেন, আমার বক্তব্যটা জানবেন, এটা একেবারে বেসিক। হ্যাঁ, অথচ আমি আপনাকে একটা উদাহরণ দিই, বাংলাদেশের পত্রিকায় আমার ব্যাপারে গত কয়েক বছরে অসংখ্য রিপোর্ট ছাপা হয়েছে, এবং সেগুলো ডেইলি স্টার, প্রথম আলোর মতো পত্রিকাতেও কিন্তু ছাপা হয়েছে। হ্যাঁ, ফর এক্সাম্পল মিলিটারির যে কি বলে আইএসপিআর, তারা একবার ওই আল জাজিরার ডকুমেন্টারি আসার পরে আমার নামে একটা করলো, ওইখানে মানে বেশ কয়েকজনের মধ্যে আমি হলাম অখ্যাত নেত্র নিউজের কুখ্যাত সাংবাদিক। হ্যাঁ, একেবারে ভার্বেটিম এই জিনিসটা বাংলাদেশের পত্রপত্রিকায় চেপে দিল। একটা পত্রিকা, একটা টিভি চ্যানেল থেকে কিন্তু আমাকে একটাবার বলা হয় না যে ভাই এইটার ব্যাপারে আপনার বক্তব্যটা কি। হতে পারে আমি এটার কোনো বক্তব্য দিব না, কিন্তু বক্তব্যটা কি। এই জিনিসগুলো কি সরকার ঠিক করে দিবে? এই জিনিসগুলো কি মিডিয়া রিফর্ম কমিশন ঠিক করে দিবে, আইন করে দিবে? এটা তো আমার কাজ, এটা তো আমার ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড কীভাবে সেট করব, সেলফ রেগুলেশন কীভাবে করব। সরকার যেটা করতে পারবে, সরকার ডিরেগুলেট করতে পারে আমার মার্কেটটাকে। সরকার বলতে পারে যে তুমি সাংবাদিক, তোমার লাইসেন্স আছে, সো তোমার ব্যাপারে যদি কোনো কেস হয় তাহলে বিশেষ একটা কোর্টে, যেটা সুইডেনে হয়, সেখানে এটা আমরা ট্রাই করব, নর্মাল কোর্টে আমরা করব না। এই ধরনের কিছুটা স্পেশাল ট্রিটমেন্ট সরকার মিডিয়াকে দিতে পারে। হ্যাঁ, যেটা দোষের কিছু না। পার্লামেন্টে এমপিদের ইমিউনিটি আছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে বা জাজেসদের, যা ওনারা যখন জাজমেন্ট দেন সেখানে ইমিউনিটি আছে। তো ফোর্থ স্টেটকে একটু স্পেশালি ট্রিট করা আমি অগণতান্ত্রিক কিছু দেখি না, বা বৈষম্যও দেখি না এখানে, যদি সেটা করা হয়। তো সেক্ষেত্রে আমি বলবো যে মূল দায়িত্বটা আমাদের মিডিয়ার সংস্কার করতে হলে, এবং মিডিয়া কমিশনকে এটাই করতে হবে। অন্যদিকে আপনি যদি বিএনপির যে পজিশনটা, আমি যতদূর জানি, যেমন তারা যখন আন্দোলনরত ছিলেন তখন কিন্তু তারা কিছু ওয়াদা করেছেন জাতির সামনে, 31 দফা, 10 দফা, অনেক দফা দিয়েছেন। এর মধ্যে আবার মিডিয়া নিয়ে তারা একটা ডিটেইল প্ল্যান দিয়েছেন, এবং সেখানে আবার তারা বলেছেন যে তারা একটা প্রেস ফ্রিডম ল করবেন, মডেলড আফটার দ্য সুইডিশ ল। হ্যাঁ, আমি জানি না, হয়তো নেত্র নিউজকে দেখে তারা একটু উৎসাহিত হয়েছেন, হয়তো হলে আমি খুশি হব। কিন্তু এটা যদি আসলে তারা করেন, যে ওয়াদাটা তারা বাংলাদেশের জনগণের কাছে এবং সাংবাদিকদের সামনে করেছেন, তারা যদি এটা রাখেন, তাহলে বাংলাদেশের গণমাধ্যম ট্রুলি স্বাধীন, যেটা বলে, সেদিকে যাবে।